সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ভারতের সংবিধানের গার্জিয়ান এবং আমাদের মৌলিক অধিকার যেগুলি আছে তাদের প্রোটেক্টর। সংবিধানের 124 থেকে 147 নম্বর ধারায় সুপ্রিম কোর্ট সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া যখন প্রথম স্থাপিত হয় তখন তার বিচারপতির সংখ্যা ছিল 7 জন বিচারপতি এবং একজন মুখ্য বিচারপতি। বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা 33 জন বিচারপতি এবং একজন মুখ্য বিচারপতি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রাইট ক্লিক এডুকেশন। এখন আমরা সুপ্রিম কোর্টের জুরিডিকশন নিয়ে বিস্তারিত আলোচনায় যাব। সুপ্রিম কোর্টের অ্যাপেলের জুরিডিকশন, অ্যাডভাইজারি জুরিডিকশন, অরিজিনাল জুরিডিকশন এবং রিট জুরিডিকশন, স্টেট ভার্সেস স্টেট অথবা সেন্ট্রাল ভার্সেস স্টেট, এই যে মামলাগুলি হবে এই মামলাগুলির শুনানি হবে সুপ্রিম কোর্টের অরিজিনাল জুরিডিকশনে। যেমন কাবেরী নদী জলবন্টন নিয়ে তামিলনাড়ু এবং কর্ণাটকের মধ্যে যে মামলা হয়েছিল সেই মামলাটি অরিজিনাল জুরিডিকশনে করতে হয়েছিল। এবার আসি অ্যাপেলের জুরিডিকশনে। লোয়ার কোর্ট বা হায়ার কোর্টে যে মামলাগুলি শুনানি হওয়ার পর আবার রিঅ্যাপিল করার জন্য সুপ্রিম কোর্টের অ্যাপেলের জুরিডিকশন রিঅ্যাপিল করতে হবে। এখানে যে মামলাগুলি সেগুলি ক্রিমিনাল হতে পারে, সিভিল হতে পারে অথবা কনস্টিটিউশনাল হতে পারে। নেক্সট আসি অ্যাডভাইজারি জুরিডিকশন। রাষ্ট্রপতি দেশ চালাতে গিয়ে যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হয় বা কোনো রকম অ্যাডভাইস দরকার হয় তখন সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি জুরিডিকশন থেকে তিনি পরামর্শ নেবেন। এবার আসি রিট জুরিডিকশনে। ভারতীয় সংবিধানের 12 থেকে 35 নম্বর ধারায় মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। ভারতীয় নাগরিকদের কোনো কারণে এই মৌলিক অধিকার যদি খর্ব হয় তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে এবং সুপ্রিম কোর্ট আর্টিকেল 32 অনুযায়ী রিট জারি করবে। সুপ্রিম কোর্টের আরেকটি ক্ষমতা হচ্ছে ভারতবর্ষের রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত যদি কোনো সমস্যা বা ঝামেলা হয় সেই ঝামেলার সমাধান বা সেই সমস্যার সমাধান একমাত্র করতে পারবে সুপ্রিম কোর্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমাদের চ্যানেলটিকে। থ্যাংক ইউ।